সুন্দর সময়গুলো জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়। ঘড়ির কাঁটাটা যেন খুব দ্রুত চলতে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরুতেই লিচুর ভিডিও দেখে বুঝতেই পেরেছেন হয়তোবা আমি এখন কোথায় আছি। বড়াপুর বাসায় ঘুরতে গিয়েছিলাম। আসলে গত 2 দিন হয়ে যাচ্ছে ঘুরতে যাওয়া। এখন আমি বাড়িতে। তো বুশরার বাবা, আমি, বুশরা 3 জনে গিয়েছিলাম। এত সুন্দর সময় পার করেছি যেটা বলে বোঝানোর মতো না। আর এই যে গিয়েছি যেদিন সেদিনই বৃষ্টি ছিল। ঘূর্ণিঝড় শক্তি কয়েকদিন আগে ইন্ডিয়াতে আঘাত হেনেছে। তো শক্তির যে একটা আভাস বাংলাদেশের উপরও পড়েছে, সেটা হচ্ছে নিম্নচাপ লেগেছিল, টানা কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে প্রচুর পরিমাণে। তো কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, ওই রকমভাবে ওর মধ্যেই আর কি আপুর বাসায় গিয়েছিলাম। দুলাভাই ফোন দিয়ে বারবার করে খুব করে ডাকছিল যে লিচু সব নষ্ট হয়ে যাবে, গাছে রাখা যাচ্ছে না। প্ল্যান ছিল যে ঈদের মধ্যে একবারে মেজো আপু বাড়িতে আসবে, সবাই মিলে বড়াপুর বাসায় যাব, অনেক বেশি মজা করব। বাট ব্যাড লাক, ওইটা আর হয় নাই। আমরাই শুধু গিয়েছিলাম। মেজো আপু আসতে আসতে যে কয়দিন মাঝখানে যে কয়টা দিন আর কি আছে, এই কয়টা দিন লিচু যদি রাখতে চায় তাহলে রাখা যাবে না, দুলাভাই কথাই বলেছে। তো ওই জন্য আর কি বৃষ্টির মাঝে আমরা যখন একটু বৃষ্টিতে থেমেছিল তখন গিয়েছি। এই যে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে হচ্ছে লিচু বাগানের মধ্যে জান্নাতুল আমার বড় আপার মেয়ে, ওর খালাতো বোন, প্রচণ্ড ভালোবাসে ওকে। ওর কথা শুনলে আমার মেয়ের কখন জান্নাত আপুদের বাসায় যাবে, একই কথা। 2 জন একসাথে থাকলে একটু পরেই দেখা যায় যে ঝামেলা লেগে যায়, আবার দূরে গেলে খুব 2 জনকে মিস করে 2 জনই। আর এই যে যেটা বলতেছিলাম সেটাই তো বলা হয়নি, যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু বেশি আসছে জোরে, মাঝে মাঝে একেবারে ঝিরিঝিরি হচ্ছে। তার মধ্যে এই যে ভেজা লিচু গাছে, এত সৌন্দর্য এটার আসলে বলে বোঝানোর মতো না। নর্মালি লিচু বাগানে গিয়ে লিচু খাওয়া হয়, আর এভাবে ভেজা অবস্থায় আসলে কয়বার যাওয়া হয়। আর বারবারই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। শৈশব কেটেছে আসলে লিচু বাগানে, সত্যি কথা বলতে অনেক দিন পর এভাবে সময় পার করেছি। যেহেতু বৃষ্টির কারণে গাছে লিচু রাখা যাচ্ছে না, ওই কারণে আর কি সবই ভেঙে ফেলছিল। আমার ভাগ্নেকে দেখালাম, ও লিচু ভাঙা নিয়ে বৃষ্টির মধ্যেই লিচু ভাঙছে, প্রচণ্ড ব্যস্ত রয়েছে। আর সবাই মিলে লিচু বাচ্ছে। তো লিচু প্রসেসিং করা আসলে অনেক কষ্ট। লিচু ভেঙে ওটা সুন্দর করে বেছে, সুন্দর করে আবার 50 করে তো আটি বাঁধা হয় আর কি। তো ওইভাবে গুনে গুনে আবার বেঁধে রাখতে হয়, তারপর ওগুলো আবার নিয়ে যেতে হয়। কোনোভাবে ভিজে গেলে বা বাতাসে থাকলে আবার শুকায় যায়, ভিজে গেলে খুব তাড়াতাড়ি পচে যায়। তো সব মিলে সুন্দর সময়টা আসলে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আর এদিকে আমার বড় আপুর হাতের মজার মজার খাবার, তো অনেক কিছু শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি একটু একটু করে রেখে দিয়েছিলাম ভিডিওতে, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানি না ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে, বরাবরের মতো একই কথা বলবো, প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট এক্সপেক্ট করছি।